আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আজকের রেসিপিটি দেখছেন সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব ঝটপট বিকেলের নাস্তার রেসিপি। কাঁচা আলু দিয়ে আপনি খুব ইজিলি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চারা অনেক সময় ভায়না ধরে ফ্রাইড চিকেন, এটা খেতে অনেকটাই ফ্রাইড চিকেনের মতো। এর জন্য এখানে আমি নিয়েছি 2টা আলু। এখন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কেটে নিব। আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো সাইজ করে কেটে নিব। লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি। এই যে এরকমটা দেখেই বুঝতে পারছেন কতটুকু চওড়া থাকবে। এভাবে করে সবগুলি আলু আমি কেটে নিয়েছি। এরপর পর্যাপ্ত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপরে আলুগুলোকে খুব ভালো করে 2-3 বার করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে আলুগুলোকে পানি ছাড়িয়ে এরকম একটু ছড়িয়ে রাখবো, যাতে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। এখন এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি সবশেষে ম্যাজিক মশলা একটা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে সবগুলি মিশিয়ে নিয়েছি। আরেকটা কথা, কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি চাইলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন পানি মেশানোর পালা। অল্প অল্প করে পানিটা মেশাতে হবে। খুবই সাবধানে এই ডোটা তৈরি করে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে এই ডোটা পুরোপুরিভাবে অনেক ঘন হয়। এতে করে আলু যখন কোটিং করব তখন কিন্তু অনেক সুবিধা হবে। আর পাতলা হয়ে গেলে কোট হতে চাইবে না। এই জন্যই এটা খেয়াল রাখতে হবে যে এই ডোটা অনেকটাই ঘন হতে হবে। এরপর আমি আরও একটি ছড়ানো প্লেটে হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন এই যে আলু থেকে একটা আলু আমি প্রথমে এই ময়দার ডোতে খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে আলুর কোনো অংশই ফাঁকা না থাকে। এরপর শুকনো ময়দাতে খুব ভালো করে গড়িয়ে গড়িয়ে এভাবে কোট করে নিব। এখন আমি আরও একটা আলু কোটিং করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলি আলু খুব ভালো করে কোটিং করে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত তেল খুব ভালো করে গরম করে নিব। এখন একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড খুব ভালো করে প্রায় হলে আমি উল্টিয়ে দিচ্ছি। এক একটা সাইড আমি প্রায় 5 থেকে 7 মিনিট করে ভেজে নিয়েছি। আর এই অবস্থাতে চুলার আঁচ মিডিয়াম থেকে লোর মাঝামাঝি রেখেই আমি ফ্রাই করেছি। এরপর বাকিগুলোও ফ্রাই করে নেব। হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে এভাবে করলে ভিতরে আবার আলু কাঁচা থাকে কিনা, তবে একটুও না। আপনি একবার ট্রাই করে দেখেন বাসায়। এভাবে কিন্তু আলুটা ফ্রাই করলে আলু ক্রিস্পি হয়, একদম চিকেনের মতো খেতে। পর ভিতরেও কিন্তু আলুটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। এখন চুলা থেকে সবগুলি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই ফ্রাইড পটেটোস কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি কিছুটা হলেও ভালো লাগে, আশা করব একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।